মাতৃ আরাধনার ৭০তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘ। বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস থিমের ক্যাচলাইন প্রকাশ করলেন, মা তোর একই অঙ্গে কত রূপ। সুরুচি সংঘের পুরোধা অরূপ বিশ্বাসের চিন্তাভাবনায় এবছরের সুরুচি সংঘের পুজোর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে প্লাস্টিক মুক্ত পরিবেশ। সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস জানান, প্লাস্টিকের হোর্ডিং ব্যানার বাদ দিয়ে কাপড়ের হোর্ডিং ব্যানার দিয়ে সুরুচি সংঘের পুজোর প্রচার করা হবে। শিল্পী গৌরাঙ্গ কৈলা বলেন, প্লাস্টিকের ব্যানারের থেকে কাপড়ের ব্যানারের দাম বাড়লেও ১০০টি ব্যানারের বদলে যদি ৭০টি ব্যানার লাগানো হয় তাহলে সেই দামের ফারাক মেকআপ করা যাবে। কিন্তু পরিবেশ নিয়ে যদি আজকে না ভাবা হয় তাহলে মানব সভ্যতার শিক্ষা দীক্ষা সবে মিথ্যা হয়ে যাবে। আজকে আপনাদের আমরা এখানে ডেকেছি কারণ সুরুচি বরাবরই দুর্গাপুজো নিয়ে কলকাতা তথা ভারতবর্ষকে একটা বার্তা দেয়। এবছর সে বার্তা দেওয়ার জন্য এবং আমাদের যে থিমের ক্যাচলাইন মা তোর একই অঙ্গে এত রূপ, সেই ক্যাচলাইন আপনাদের সবার সামনে প্রকাশ করার জন্যই আমরা আপনাদের আজকে ডেকেছি। এবং আমার সঙ্গে আমার শিল্পী গৌরাঙ্গ কৈলা উনি আছেন, আমাদের ক্লাবের সদস্যরা আছেন। আমরা এবছর যেটা বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে। এই প্লাস্টিক বর্জনকে কেন আমরা ডাকছি, যে কেন বলছি যে প্লাস্টিক বর্জন করতে হবে, তার একটাই কারণ যে আজকে দেখুন প্লাস্টিক এই আমাদের যে সারা কলকাতায় যে নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা দেখি আপনাদের বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আপনারা মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে প্লাস্টিক যখন পর্যন্ত আমরা না বর্জন করতে পারব, প্লাস্টিকের প্যাকেট যতক্ষণ পর্যন্ত আমরা বর্জন করতে না পারবো, এই নিকাশি ব্যবস্থা থেকে আমাদের এই পরিবেশ দূষণ থেকে আমরা কখনো বেরোতে পারবো না। তো এই পরিবেশকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের প্লাস্টিককে আমাদের জীবন থেকে তাড়াতে হবে। বাট এবার যে আমাদের ক্যাচলাইন সেটা হচ্ছে মা তোর একই অঙ্গে এত রূপ, এটাই হচ্ছে আমাদের ক্যাচলাইন, সেটা আমরা প্রকাশ করলাম এবং সেটাকে সামনে রেখেই এবং আমরা বলতে পারি গৌরাঙ্গ কৈলা এবং সুরুচি সংঘ পরিবার যে এবার ডিজাইন করেছে গৌরাঙ্গ কৈলার নেতৃত্বে, বিগত বছরে সুরুচির যত রেকর্ড, সুরুচির রেকর্ড আবার সুরুচি নিজেই ভাঙে। আসলে শুধুমাত্র সুরুচি একটা বার্তা দেবে আর আমরা সেগুলো মানে গোটা বাংলা সেটা শুধু শুনবে, আমি এটা মানে চাই না আর কি। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে পরিবেশ বান্ধবভাবে জীবনযাপন করা, শুধুমাত্র ব্যানারের ক্ষেত্রে নয়। আমি নিজেও পরিবেশ নিয়ে সারা বছর কাজ করি। স্বাভাবিকভাবে যারাই আমার বার্তা শুনছেন তাদের সকলকেই বলবো যে শুধুমাত্র ব্যানারের ক্ষেত্রে নয়, সমগ্র উৎসব এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশকে রক্ষা করার। তো স্বাভাবিকভাবে যার কাছে যতটুকু সুযোগ আছে আমরা যদি সেটা একটু সচেতনভাবে করি তাহলে অন্তত পরিবেশ বেঁচে যাবে। সারা পৃথিবীকে আজকে প্রাণীদের বাসের অযোগ্য করে তুলেছে কিন্তু মানুষ। পৃথিবীর কোনো প্রাণী কিন্তু মানে মানুষ বাদে কোনো প্রাণী পৃথিবীতে কিন্তু দূষণ ছড়ায় না। একমাত্র এই পৃথিবীকে পলিউশন যুক্ত করেছে শুধুমাত্র মানুষ। তো আমাদের এই শিক্ষা দীক্ষা কোথাও একটা এগুলোর প্রয়োজন ছিল কিনা প্রশ্নচিহ্নের মুখে এসে আমরা দাঁড়িয়েছি। এরপরেও যদি আমরা সচেতন না হই তাহলে আগামী দিনে কিন্তু সত্যি সত্যি এই মানব সভ্যতা নিয়ে অহংকার করার জায়গাটা বোধহয় মানুষ হিসেবে আমাদের থাকবে না। এটাই বার্তা।